নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগতম। HTML এর এই হতে আজকে আমরা শিখব ইনপুট টাইপ পাসওয়ার্ড আর টেক্সট এরিয়ার বিষয়। লাস্ট টিউটোরিয়ালে আমরা ফর্ম ট্যাগের ব্যবহার আর ইনপুট টাইপ টেক্সটের ব্যবহার শিখেছিলাম। আজকে আমরা ইনপুট টাইপ টেক্সট আর টেক্সট এরিয়ার বিষয় দেখব। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো জায়গায় সাইন ইন বা লগ ইন করতে গেলে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড একটু বক্স দিতে হয়। পাসওয়ার্ড বক্স আর ইউজার নেম বক্স প্রায় সেম, কিন্তু পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দেওয়া মতো আমরা পাসওয়ার্ডটি দেখতে পারি না। ইনপুট টাইপ টেক্সটের মতন আমাদের এখানে দিতে হবে ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড। পেজটি সেভ করে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম পাসওয়ার্ডের সময় ভালো লাগবে না, এখানে আমরা ইউজার নেম দিয়ে দিই। এখানে আমরা ইউজার নেম দেব যেটা আপনি দেখতে পারবেন। যখন আমরা পাসওয়ার্ডে ক্লিক করব দেখতে পাচ্ছেন সব ডট ডট চলে আসছে, মানে পাসওয়ার্ডটা আপনি শো করতে পারবেন না। ইউজার নেম আমরা শো করতে পারছি কিন্তু পাসওয়ার্ড শো করতে পারছি না। তাহলে এটা হলো ইনপুট টাইপ পাসওয়ার্ড। পাসওয়ার্ডে আপনি ইনপুট টাইপ টেক্সটে যেসব অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করেছিলাম পাসওয়ার্ডে আপনি সেসব অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, সাইজ ডিফাইন করতে পারেন। এই হলো ইনপুট টাইপ পাসওয়ার্ডের ব্যবহার। চলো এবার দেখে নিই ইনপুট টাইপ টেক্সট এরিয়ার ব্যবহার। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছু কিছু ফর্মে দেওয়া থাকে একটি টেক্সট এরিয়া বক্স দেওয়া থাকে যেখানে আপনি আপনার বিষয়ে অনেক কিছু লিখতে পারেন। টেক্সট এরিয়া স্টার্ট টেক এবং ইনটেক দুটি রয়েছে। টেক্সট এরিয়া বাস এটুকু লিখলাম, সেভ করব। সেভ করলে আমরা রিফ্রেশ করে দেখতে পারি এখানে একটি টেক্সট বক্স চলে আসছে। টেক্সট বক্স টেক্সট এরিয়া, এটা আপনি আপনার ইচ্ছা মতন রিসার্চ করতে পারেন এবং এখানে যা ইনফরমেশন আপনি যত বেশি লিখতে পারেন। এই টেক্সট এরিয়ারও কিছু অ্যাট্রিবিউট রয়েছে, যেমন আপনি সাইজ দেবেন রোজ। এটা দেখেন একটা রিফ্রেশ করে দেখতে পারেন ছোট্ট আকার দেখাচ্ছে, এটি আপনি আপনার ইচ্ছা মতন সাইজে দেখাতে পারবেন। তার জন্য আমাদের হাইটের জন্য ইউজ করতে হবে রোজ। আপনি কয়টি রো দেখাতে চান, আমার এখানে 10 রোজ দিয়ে দিলাম। সেভ করব, রিফ্রেশ করব, দেখতে পাবেন রোজ 10 রোজে চলে আসে। এবার আপনি উইথ সেট করতে পারেন। উইথ সেট করার জন্য আমাদের এখানে কলামস ব্যবহার করতে হবে, COLS কলস। এখানে আমরা 50 দিয়ে দিলাম, সেভ করব। এবার রিফ্রেশ করে দেখতে পারেন এই রেটিং 50 কলাম এবং 10টি রো অনুযায়ী হাইট চলে আসবে। আপনি আপনার পেজের সৌন্দর্য অনুযায়ী রিসার্চ করে নেবেন। কিন্তু এটা টেক্সট এরিয়া চলে আসছে ঠিকই, আমরা এখানে বুঝতে পারছি না যে এটি কোন বিষয়ে টেক্সট এরিয়া। যেমন ইউজার নেমের জন্য টেক্সট এরিয়া আসছে, ইউজার নেম, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, কিন্তু এটি কোন বিষয়। এর জন্য আপনি পিটেগ ব্যবহার করতে পারেন অথবা এখানে আপনি প্লেস হোল্ডারও ব্যবহার করতে পারেন। প্লেস হোল্ডার এখানে আমরা দিয়ে দিই টেল মি something about you,
সেভ করব। দেখতে পাবেন টেল মি সামথিং অ্যাবাউট, যখন আপনি লেখা শুরু করবেন প্লেস হোল্ডার চলে যাবে। আমরা এর আগে বলিনি প্লেস হোল্ডার আপনি ইনপুট টাইপ টেক্সট বক্সও ব্যবহার করতে পারেন, ইনপুট টাইপ পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমরা প্লেস হোল্ডার ইনপুট টাইপ টেক্সটে ব্যবহার করব, টেক্সট বক্সে ব্যবহার করব। তার জন্য আপনি প্লেস এটুট লিখতে পারেন, প্লেস হোল্ডার দেবো আমরা চলো পাসওয়ার্ড প্লেস হোল্ডার দিয়ে দিই। সেভ করবো, পেজটি রিফ্রেশ করবো, দেখবো এখানে দেখাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড। যখন আমরা এখানে ইউজার নেম লেখা শুরু করবো প্লেস হোল্ডার চলে যাবে, পাসওয়ার্ড লেখা শুরু করবো চলে যাবে। এখানে টেল মি সামথিং অ্যাবাউট, এখানে যখন লেখা শুরু করবো চলে যাবে। এই হলো ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড আর টেক্সট এরিয়ার ব্যবহার, যে আপনি আপনার ওয়েব পেজে বিভিন্ন জায়গায় আপনার সৌন্দর্য অনুযায়ী ব্যবহার করে পেজের সৌন্দর্যতা বাড়াতে পারেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।